আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘ ৩৩ বছর আমি কোনোদিন জাতির সামনে অপ্রয়োজনীয় কথা বলিনি। আজকে বলবো এমন কোনো হিসাব আমার মাথায় নেই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। যার কারণে আপনাকে যাবতীয় প্রয়োজন ত্যাগ করে বসে থেকে আলোচনা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনি যেই হন না কেন। দয়া করে আপনি কোনো কাজ দেখায়েন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখন আমি কোনো কাজ দেখতে চাচ্ছি না। আর আমি এমন কোনো ব্যক্তি নই যে আমাকে নিয়ে যেতে হবে ভিন্নভাবে, নিয়ে আসতে হবে ভিন্নভাবে, টাকা লাগবে এতগুলো, থাকার ব্যবস্থা লাগবে এতগুলো। আমি একেবারেই সাধারণ মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই। কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই। একটা লোক কোরআন মাজিদকে অস্বীকার করেছে, এ হলো মুরতাদ। সরকারিভাবে তাকে হত্যা করতে হবে। কিন্তু যখন তার গলায় ফাঁস দেওয়া হয়েছে টান টান, তখন বলছে না না ভুল হয়েছে, ভুল হয়েছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর বিধান, আমার ভুল হয়েছে, তার ফাঁসি হবে না। তাহলে 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। বুঝা গেল না মনে হয়? আর 1 শ্রেণীর মানুষের বাঁচার কোনো পথ নেই। সেটা হলো বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে বাঁচানোর কোনো পথ পৃথিবীতে নেই। তাকে বাঁচাতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়া আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই লোককে বাঁচানো যাবে না। দুনিয়াবি শাস্তি, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। কেউ যদি কারো প্রতি অপবাদ লাগায়, আপনি যদি আমার উপরে অপবাদ লাগান তাহলে আপনাকে 80 লাঠি পিটাতে হবে, 80 লাঠি। অপবাদ খুব খারাপ জিনিস। পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। নেশাদার দ্রব্য, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এর চেয়ে বড় পাপ আছে সুদ, মহাপাপ। সুদের ভাষাই ভিন্ন। সুদের পাপের ভাষা যেভাবে আল্লাহ নবী উল্লেখ করেছেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যার ভাষা এরকম। ভাষাই ভারী। আল্লাহ রাসূল বলছেন, মায়াকুল দিরহাম রিবা ইয়ালাম আসাদু মিন সিতাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। ভাষাই ভিন্ন। জেনা দিয়ে কোনো পাপকে বোঝানো হয়নি এই সুদ ছাড়া। ই আবার অবাক পাপ। এরকম ভাষা অন্য কোনো পাপের সাথে নেই। আর রিবা সাবুনা জুজান আইসারান কারজুল উম্মাহ। সুদের পাপের 17টা ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে যে ছোট ভাগ সেটা হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। আল্লাহ রাসূলের মুখের ভাষা। জেনা মহাপাপ, সুদ মহাপাপ। তো সুদ খেলো, তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই। যদি এখান থেকে ফিরে আসে তওবা করে ক্ষমা হবে, যদি ফিরে না আসে তওবা না করে জাহান্নামে যাবে। কিন্তু দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই। নেশাদার দ্রব্য এক অবাক পাপ যার দুনিয়াতে শাস্তি উল্লেখ আছে। চলেন প্রারম্ভের আলোচনা। 1, নেশাদার দ্রব্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উমুল খাবায়েস। পৃথিবীর মানুষ, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, এটা হলো পাপের মা। 1, 2, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
লা তাশরাবান্নাল খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, নেশাদার দ্রব্য পান করো না, এটা হলো পাপের মাথা। 3, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, এটা হলো সব পাপের চাবি। 3টে হাদিস একই সারমর্মের। 1, নেশাদার দ্রব্য পান করলে পাপের মা হয়, এটা পাপের মা। 2, নেশাদার দ্রব্য পান করাটা পাপের মাথা, নেশাদার দ্রব্য পান করাটা পাপের চাবি। এই দিয়ে আল্লাহ নবী কি বুঝালেন? ছেলে মেয়ে আশ্রয় নেয় মায়ের কাছে, যখন নেশাদার দ্রব্য পান করবে তখন সব পাপ তার কাছে আশ্রয় নিতে পারবে। মায়ের সাথে জেনা করা তার বড় কথা নয়, কেননা বিবেক নাই। বোনকে গালি দেওয়া তার কাছে বড় কথা নয়, কেন? বিবেক নেই, এখনো বিবেক শূন্য, কাজে সব পাপ এর কাছে আশ্রয় পাবে। এই জন্য এটা হলো পাপের মা, পাপের মাথা, এটাই হলো মূল। মানুষের মাথা হলো মূল। যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, এই পাপের কারণে সব পাপ সহজ, যার কারণে এটা হলো পাপের মাথা, পাপের চাবি। চাবি দিয়ে যখন তালাটা খুলে দিবেন, এবার ঘরের ভিতরে যা কিছু আছে সব দেখতে পাবেন। যতক্ষণ বন্ধ ছিল দেখা যাচ্ছিল না, খুলে দিয়েছেন দেখা গেছে। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে এখন সে পাপের যত পথ আছে সব তার দিয়ে সহজ, সব পাপ এখন সে করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বুঝালেন নেশাদার দ্রব্যের ব্যাপারে। 1 নম্বর গেল। 2, নেশাদার দ্রব্য পান করলে 40 দিন ইবাদত কবুল হয় না, সালাত কবুল হয় না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার 40 দিন সালাত নামাজ কবুল হবে না। এমন কোনো পাপ নেই যেই পাপ করলে 40 দিন তার ইবাদত বন্ধ থাকবে। সুদ মহাপাপ, তার ভাষাই কঠিন, তার ভাষাই ভিন্ন। এরপরেও কোটি কোটি টাকা সুদ খেয়েছে, আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো, সুদের লেনদেন সব বন্ধ করলাম। তো আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, সেই দিনই তার নেকি চালু হয়ে যাবে। কিন্তু নেশাদার দ্রব্য পান করার পরে 40 দিন যাবত তার সালাতের ব্যাপারে ওখানে কিছু কথা হবে না। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই কথা কোনো দল মাযহাবের নয়, এই কথা কোনো সাহাবীর নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারিবা ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তারপর নেশা তার ভিতরে চলে আসে, তাহলে 40 দিন তার সালাত কবুল হবে না। 2, 3, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু 40 লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। মানে আল্লাহ ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, তুমি মাফ করো, এইভাবে কথা কতদিন চলতে থাকবে? 40 দিন। 40 দিনের আগে তার সাথে কোনো কথা নেই। জেনা মহাপাপ, মহা থেকে মহাপাপ। এরপরেও যদি বলে আল্লাহ ভুল হয়েছে আমাকে মাফ করো, তাৎক্ষণিক তার সাথে আল্লাহ সাড়া দিবেন, আচ্ছা ঠিক আছে। কিন্তু নেশাদার দ্রব্য এমন একটা পাপ, পান করার পরে 40 দিন যাবত আল্লাহকে নিজের দিকে করা যাবে না। 3, 4, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শারবুল খামরি কা আবেদে ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ।
সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার সামনে মাথা নত করলে, জিলাপি দিলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে পাপকে মূর্তি পূজার সাথে মিলানো আছে। সেটা জেনা হোক, সেটা সুদ হোক, সেটা ঘুষ হোক, সেটা ডাকাতি হোক, সেটা রাহাজানি হোক, সেটা জুলুমবাজ হোক, সেটা লুটতরাজ হোক, সেটা হত্যা করা হোক, সেটা এতিমের সম্পদ খেয়ে নেওয়া হোক, সেটা মারামারি হোক। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপকে মূর্তি পূজার সাথে মিশানো হয়েছে। শুধুমাত্র একটা পাপকে মূর্তি পূজার সাথে মিশানো হয়েছে, সেটা হলো নেশাদার দ্রব্য পান করা। মনে থাকবে না মনে হয়? কথা যখন শেষ হয়ে যাবে, রেকর্ডিং আছে, বারবার চালু করবেন, বারবার চালু করবেন, বারবার সেটাকে ধরে রাখার চেষ্টা করবেন। নেশাদার দ্রব্য পান করলে মূর্তি পূজা করে যেমন পাপ হয় তেমন পাপ হয়। 5, নেশাদার দ্রব্য পানের ফলাফল সরাসরি জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা ওয়া লাম ইয়াতুব দাখালান নার। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তওবা না করে, তাহলে সে জাহান্নামে যাবে। নেশাদার দ্রব্যের ফলাফল হলো জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকুন, বাপ মাকে মানে না যে। এটা তো কুমিল্লা, বেশিরভাগ মানুষই বিদেশে থাকে। পৃথিবীর যে দেশে যায় না কেন, বাড়ি কোথায়? কুমিল্লা। থাকা খাওয়ার কোনো সমস্যা নেই, ভালোবাসার অভাব নেই, কিন্তু অ্যাকাউন্ট খোলা আছে বইয়ের নামে। এই ভুল করতে হবে না। বউ কিন্তু আর এক সাথে জেনা করে টাকা নিয়ে পালিয়ে যাবে, ওই বোকামি কাজ করা হবে না। বাপ যতই খারাপ মানুষ মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষটা হলো আমার বাপ, মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষটা হচ্ছে আমার মা। আচ্ছা হোক, সবচেয়ে খারাপ হোক, তার উপরে অ্যাকাউন্ট তার নামই হতে হবে, বইয়ের নামে অ্যাকাউন্ট করা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। একটা লোক এসে বলছিল, নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? তোমার কাছে কি পায় মানে? হুমা জান্নাত নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। কি পাই মানে? 2, কম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। উল্লেখ্য যে, এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? এদিকে খেয়াল করো। এই কথা তোমাকে মনে রাখতে হবে, তোমার জন্য অতীব জরুরি কথা। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। সেটা ফুটবল হোক, সেটা ক্রিকেট হোক, সেটা ব্যাডমিন্টন হোক, সেটা র্যাকেট হোক, সেটা পৃথিবীর যে কোনো খেলা হোক না কেন, প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আমি বাংলাদেশের মানুষ হিসেবে ওকে চিনতে পারি আর না পারি, পৃথিবীতে যেখানে যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটার নাম হলো জুয়া। মনে থাকবে না? প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত নেই, শরীর চর্চা আছে, সেটা জায়েজ। যেমন ফুটবল, যেমন ক্রিকেট, পাড়ার ছেলেরা খেলে। যখন শরীর চর্চা আছে কিন্তু টাকার হার জিত নেই, তখন জায়েজ। 3, শরীর চর্চাও নেই, টাকার হার জিত নেই, বসে বসে খেলে, সময় নষ্ট হয়, ইবাদত ঠিক মতো হয় না। এই খেলা ওই জুয়ার চেয়েও খারাপ।
তখন আল্লাহ রাসূল বললেন, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, এই ধরনের যত খেলা আছে পৃথিবীতে, যত খেলা জন্ম নিবে, যত খেলা নিয়েছে, বসে বসে চলে, না শরীর চর্চা আছে না টাকার হারজিত আছে, এই খেলায় যে অংশগ্রহণ করলো সে তার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস বুখারী মুসলিম। ফিরে আসার কোনো সুযোগ নেই। রাত্রে ক্যারামবোর্ডটা আগে ভাঙবা, ক্যারামবোর্ডটা ভেঙে জ্বালিয়ে দিয়ে ঘুমাবা। বক্তব্যের সাথে মুনাফিকি করো না। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। কথা ঘুরিয়ে ধরার কোনো পথ নেই। আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে না, উঠে যেতে পারে। শুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে না, ঢুকে যেতে পারে। শুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। আরেকবার আল্লাহ রাসূল বললেন, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, এই ধরনের যত খেলা বের হয়েছে হবে, এই খেলায় যদি অংশগ্রহণ করে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাফরমানি করলো। হাদিস বুখারী মুসলিম। আপনার স্ত্রী তো একজন নিম্ন শ্রেণীর মানুষ। আপনি তো মনে করছেন শিক্ষিত, আমি কোনোদিন মনে করিনি। আপনার স্ত্রী আপনার ছেলের হাতে মোবাইল দিয়ে ওকে গেমস খেলতে লাগাই, আর আপনার স্ত্রী স্টার জালসা দেখে। আপনি তো একটা কাপুরুষ, আপনি একটা ঘৃণিত পুরুষ। আপনার বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহ রাসূল বলেছেন কন্ট্রোল ক্ষমতা থাকলে বিবাহ করতে হবে। ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, যাদের তোমাদের ক্ষমতা আছে, বউকে কন্ট্রোল করার ক্ষমতা আছে, শারীরিক ক্ষমতা আছে, মোহর দেওয়ার ক্ষমতা আছে, সে যেন বিবাহ করে। যদি ক্ষমতা না থাকে ফালাহি বিসম, তাহলে সে রোজা থাকবে। ফাইনাহুল্লাহ বেজা, রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। যেহেতু ও কাপুরুষ, যেহেতু পুরুষত্ব শক্তি রাখে না, যেহেতু কন্ট্রোল ক্ষমতা নেই, যেহেতু টাকা পয়সা নেই, কাজে এখন তাকে রোজা থেকে থেকে যৌবন ধ্বংস করতে হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। স্বামী হলে ক্ষমতা লাগে, জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না। ক্ষমতার নাম বাপ, নীতির নাম বাপ। ছোট্ট একটা কথা মনে পড়লো মধ্যখানে, মনে কিছু নিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তোমার উপার্জিত সম্পদ দিয়ে তোমার ছেলে মেয়েকে লালন পালন করো। এটা আল্লাহ রাসূলের আদেশ। তোমার উপার্জিত সম্পদ দিয়ে তোমার ছেলে মেয়েকে পড়াশোনা করাও, শিখাও। তো আপনার বাপের জমিদারি আছে, করান। যদি না থাকে ব্যবসা করে করান, যদি না থাকে দিন মজুরি করে করান, যদি না থাকে ভিক্ষা করে করান। মানুষের উপার্জনের শেষ পথ কি বলেন তো দেখি? ভিক্ষা। এর চেয়ে নিচে আর কোনো পথ নেই। মানুষের উপার্জনের শেষ পথ ভিক্ষা করা। ভিক্ষা করে বাপ ছেলে মেয়েকে পড়াবে। ছেলে টোকাই হতে পারে না, মেয়ে গার্মেন্টসে থাকতে পারে না। ভিক্ষা কে করবে? বাপ করবে, ছেলে করতে পারবে না। এটা আল্লাহর নবী বলছেন, ওর এটা জিম্মেদারি। আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার পরিবার, ছেলে মেয়েকে লালন পালন করো, শিক্ষা দাও তোমার উপার্জন হতে। তো উপার্জন শেষ উপার্জন কি? শেষ উপার্জন ভিক্ষা। 2, শিষ্টাচারের লাঠি পরিবার থেকে উঠিয়ে নিও না। লাঠি মানে শক্ত হাতে পরিবারকে দমন করতে হবে, খুব এবারে শক্ত হাতে। এই কানে তোমার কি ইয়ারফোন লাগা আছে? বাপ মা দেখতে পাচ্ছে। এই বাপও যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে। 3, আহাল পরিবারকে আল্লাহর ভয় দেখাও।
আব্বু এই কথা বলা হবে না, এতে গুনাহ হবে। আব্বু ওখানে গেছো কেন? ওখানে যাওয়া হবে না। আব্বু দোকানে বসে থাকো কেন? সবাই মিলে বসে মানুষের বদনাম করে, সেখানে থাকো কেন? আব্বু সালাত শেষ হয়ে যাও, বাড়িতে চলে আসবা। ওতে মানুষের বদনাম হয়, পাপ হয়। সব সময় বাপ ছেলে মেয়েকে কি করবে? আল্লাহর ভয় দেখাবে। বাপই তো জানে না কিভাবে বাপ হওয়া লাগে। ওর বাপ বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে, এই জন্য ও বাপ। আসলে তো তার জানা নাই বাপ কাকে বলে, আসলে তার জানা নাই পিতা কাকে বলে। পিতা মানে তার হাত দিয়ে একটা নিয়ম নীতি চালু হবে। আর একটা কথা খুব আঘাত করছে ভিতরে, সেটাই বলে আমি আগের দিকে বাড়াই, আমার দিকে খেয়াল করে থাকবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম আমরা, তখন আমরা মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন, এই থামো, সবাই এখানে থাকো, রাতে এখানে থাকবো, সকালে বাড়ি যাব। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল ওর কথা শুনে বলছেন, বিকরানম সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি? তা আমি বললাম যে সাইয়্যিবা, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল আমাকে বলছেন, হাল্লা বিকরান তুলাইবা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। এখন জাবের কি বলছেন শুনেন। আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। 9 জন মেয়ে রেখে শহীদ হয়েছেন, আমার 9 জন বোন আছে। আক্রাহু আন উযাব্বিজা মিসলাহুন্না, ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। একবারে মেপে কথা মনে করে নিয়ে যাবেন, মেপে। আর যারা 2-1 বোন আছেন, বক্তব্য শুনতে এসেছেন, কথা বন্ধ করেন, গল্প করবেন না, আপনার জন্য এসেছি, এক খেলে চেয়ে থাকবেন। আর যারা এসেছে ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে বাড়ি চলে গেছেন, তার আর আমি কি উপকার করতে পারি? এক খেলে চেয়ে থাকবেন। আপনাকেই লক্ষ্য করে বলছি, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি। বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। এক, লিতুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তাহলে ছেলে মেয়েকে প্রাথমিক বিদ্যা কে দিবে? মা। 2, লিতুয়াদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। বিদ্যা ভিন্ন জিনিস, শিষ্টাচার ভিন্ন জিনিস। 3, লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, লিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে ছেলে মেয়েদের পাহারাদার। হাদিস বুখারী মুসলিম। তোমার মা কি পাহারা দেয়? তোমার পাশে একটা তোমার ছোট ভাই বসে আছে, দেখো, ওর প্যান্টটা টাকনুর নিচে আছে। না, আমি ওই সাড়া পছন্দ করি না। আপনি একটু চুপ থাকতে পারছেন না কেন? সাথে সাথে পরের দ্বিতীয় বাক্যটা নিয়ে আমার খুব কষ্ট, যে সবাই একবারে ধর্ম আদর্শ বিক্রি করে দিলাম। লন্ডন সফরে আমি 2 তলা মসজিদ থেকে নিচে নামছি, তো দৌড়িয়ে একটা লোক তার ছেলেটাকে নিয়ে এসে আমাকে বলছে, একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দেন। তো ছেলেটার মাথার চুল কাটা আছে, তো 2-3টা কেঁচির দাগ আছে এইভাবে। তো আমি মনে করছি যে ওর মা চুল ছাঁটছিল,
ছোট করে দিচ্ছিল, তো মহিলা মানুষ মনে হয় ঠিকভাবে করতে পারেনি, তাই কেঁচির দাগ লেগে আছে। তাই ঘুরতেই রাস্তায় ভাবে মোড়ে ঘুরতে দেখছি যে আছে ওই মানে চুল ছাটার সাইনবোর্ড দেওয়া আছে, তো ওইভাবে দাগ করা আছে। তো বলছি ব্যাপারটা কি, আপনার ছেলের মাথাতে যেভাবে কেঁচির দাগ হয়ে আছে, তো ওখানে যে দেখছি যারা চুল ছাঁটে নাপিত তাদের ঘরে সাইনবোর্ড দেওয়া আছে, তাহলে কি ওইভাবে আপনি করে নিয়েছেন? জনাব, ধর্ম আদর্শ বিক্রি করে খেতে আসেনি এখানে, ওই উপার্জন করা জায়েজ নয়, ওই উপার্জন করতে আসেনি, আদর্শ বিক্রি করে খেতে রাজি নয়। এখানে শত ছেলে আছে যার মাথার চুল ওপরে আছে, সব চতুর্দিক চাঁচা আছে। এটা কি? তুমি এটা কি মনে করো? তোমার একটা গেঞ্জি আছে, পিছনে 10 লেখা আছে, খেলে ব্রাজিলের লোক আর খেলছে কাতারে, তার মানে বিনোদনে আছে আরবিরা। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম পাগল হয়নি, মানুষ ধর্মকে বিকৃত করেছে, আদর্শকে বিকৃত করেছে। আমার কথা, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার ভিন্ন জিনিস, বিদ্যা ভিন্ন জিনিস। শিষ্টাচার, একটা ছেলে আপনাকে পানি দিল, তো আপনি বললেন জাযাকাল্লাহ খায়ের, তুমি যে 1 গ্লাস পানি দিলা আহমদ, এই কাজটার বিনিময়ে আল্লাহ তোমাকে দিবে। তো ওই ছেলেটা আমাকে 1 গ্লাস পানি দিল, তখন আমি বললাম থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আমি যে তার জন্য থ্যাংক ইউ বললাম, আপনি এখন থেকে কিয়ামত পর্যন্ত এই বাক্যের ভিতরে সরিষার সময় পরিমাণ সুবিধা আছে, এটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দিব না। আরে জিরোর তো দাম আছে, জিরো বাম দিকে বসালে কোনো দাম নেই, কিন্তু 1-এর ডান দিকে বসালে কি হবে? 10, আর একটা বসালে 100। জিরোর অনেক দাম আছে। কিয়ামত পর্যন্ত সময় থাকলো থ্যাংক ইউ জিরোর সমান দাম দেই। আমি বললাম ছেলেটাকে থ্যাংক ইউ, এটা কি হলো? আর আপনি বললেন ছেলেটাকে জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ তোমাকে প্রতিদান দিবে। এইবার ছেলেটা আমেরিকায় বিপদে পড়ে গেছে, কিন্তু আপনি বলেছেন এই ছেলে তুমি 1 গ্লাস পানি দিলা, তোমার বিনিময় কে দিবে? আমি মানুষ, আমি আর কি দিব বাবা, আল্লাহ দিবে। এবার আপনাকে আল্লাহ আমেরিকায় পার করে দিচ্ছে এই কথার কারণে। উনি বিনিময় কাকে দিতে বলেছেন? আল্লাহ। আর আমি মুখের উপরে ছেলেটাকে খুশি করেছি, আমাটার কোনো দাম নাই। সিলেটের ওসি আমাকে বলছেন দুর্ঘটনায় যে আপনি সিগনেচার করেন তো মামলা আমি চালাবো। তা আমি বলছি ওসি সাহেব, দুর্ঘটনা ঘটেছে, আমি যদি মামলা করি তাহলে আমি লড়ছি, আর যদি আল্লাহ এর বিচার করে তাহলে আল্লাহ লড়বেন, তো আমারটা আর তারটা কি সমান হবে? আমি তো ওদের চিনি না, আমি তাদের কোনো ক্ষতি করিনি। আমার জমির পাশে তার জমি নয়, আমার বাড়ির পাশে তার বাড়ি নয়, আমার দোকানের পাশে তার দোকান নয়, আমি তার সাথে কোনোদিন 2 কথা করিনি, 2 কথা হয়নি। সে এইভাবে মারবে, গাড়ি ভাঙবে কেন? তার জবাব যদি আমি দিই তাহলে আমি মানুষ, আর তার জবাব যদি আল্লাহ দেয় তাহলে আল্লাহ। ওসি সাহেব, আমি এরকম বিচার চাই না, আমি মামলা করব না। কোনোদিন আমি কোনো মানুষের প্রতি উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। কেউ যখন মোবাইলে খুব গালি দেয়, গালি দিতে দিতে যখন ওর গালি শেষ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, আপনার মনে হয় আরো গালি বাকি ছিল, যদি আপনার থাকে তো আপনি বলতে পারেন। আপনার গালির উত্তর দেওয়ার আমার প্রয়োজন নেই। আপনি নেটে দেখেন, লুটে একবারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। আমি 33 বছরে কোনোদিন কারো উত্তর দিইনি, আমি ওই পাতাই পড়ি না। আমি মোবাইলে রিং হলে অন করতে পারি, ফেসবুক তো বহু দূরের কথা।
ইউটিউব তো বহু দূরের কথা, রিং হলে শুধু অন করতে পারি, ওই পাতা আমি পড়ি না, ওটা আমার প্রয়োজন নেই। চেয়ারম্যান সাহেবের আমি শুকরিয়া আদায় করি, চেয়ারম্যান সাহেব আমাকে পরামর্শ দিতে এসেছেন। এই প্রোগ্রামে অনেক ঝামেলা ঝুঁকি, তো বলছেন ভাই দেখেন দেশের অবস্থা, এমন কথা বললেন না যাতে ঝামেলা হবে। চেয়ারম্যান সাহেব ভালো বলেছেন, পরামর্শ থাকা ভালো। চেয়ারম্যান সাহেব আমি 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে, দীর্ঘ 90 সাল থেকে 34 বছরে যদি কোনোদিন একটা বাক্য কোনোদিন মাযহাবের বিরুদ্ধে চলে যায়, আমি জীবনে আর কোনোদিন বক্তব্য দেব না। একদিনের চ্যালেঞ্জ নয়, দীর্ঘ 34 বছরের চ্যালেঞ্জ। শত শত বক্তব্য ইউটিউবে আছে, শত শত, 1500 বক্তব্য আছে প্রায় আপনার এতে পিস টিভিতে। কোনোদিন কোনো মানুষকে নিয়ে, কোনো ব্যক্তিকে নিয়ে, কোনো মাযহাবকে নিয়ে আমার পড়া প্রয়োজন আমি করিনি, প্রয়োজন মনে করিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এইখানে তোমার মাকে আমি জরুরিভাবে বলে গেলাম, 1, ছেলে মেয়েকে তোমার মাই শিক্ষা দিবে। 2, শিষ্টাচার তোমার মাই দিবে। 3, ছেলে মেয়েকে সাজগোজ করে তোমার মাই রাখবে। 4, ছেলে মেয়েকে তোমার মাই পাহারা দিবে। এনাদের একটা ফ্যাক্টরি আছে। সকালে গিয়ে বোঝা গেল যে দারোয়ান রাতে ঘুমিয়েছিল, তো উনি রাখবেন কি? পাহারাদার রাতে ঘুমিয়েছিল, বললো তোকে দেওয়া হবে না, তুই যা। আল্লাহ বাচ্চার মাকে পাহারাদার বলছে, ও কি পাহারা দেয়? আমি জেনে শুনে সজ্ঞানে বলছি, আপনার স্ত্রী ধর্মীয় কালচার করে, জানে, বুঝে, এরকম আমার মনে হয় না। আমি একচাটিয়া সবারই বলি না, কেউ থাকতেও পারে, তবে একেবারেই কম। ছেলেটার পাঞ্জাবি কেমন হবে, ছেলেটার জামা কেমন হবে? বাপ তো একটা জামা নিয়ে চলে এসেছে, দেখছি যে তাতে আছে, মূর্তি আছে, খেয়াল করেনি। ছেলের মাকে ফিরিয়ে দিতে হবে, ওটা ফিরিয়ে দিয়ে আসেন। যদি সম্ভব না হয় ফিরিয়ে দেওয়া, ওই মাকে ওই জামাকে জ্বালিয়ে দিতে হবে আগুন দিয়ে বাপের সামনে, এরপরের দিন কোনোদিন আর ওটা কিনবে না। এই যে তুমি এমন জিনিস নিয়ে এসেছো যাতে ছবি মূর্তি আছে, তোমার সামনে জ্বালিয়ে দিলাম। এরপরে তুমি কোনোদিন বাজারে গিয়ে যদি ছেলে মেয়ের কাপড় কিনো, তাহলে বারবার এই দিক ওই দিক এই দিক দেখে কিনিও। ছেলে তো একটা ওই গাড়ি কিনে রেখেছেন, ওটা তো হাঁস। আপনার স্ত্রী তো একটা কিনে রেখেছে আয়না, সেটা হলো রুই মাছের ও আপনার স্ত্রী নয়, আপনার সংসার ধ্বংস করতে এসেছে। ও হলো হস্তিনী বউ, ওকে ভালো করে বুঝাতে হবে, অন্যথায় তালাক দিতে হবে। তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ থাকলো। তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ থাকলো। আপনার নাম মুসলিম আর আপনার ধর্মের নাম ইসলাম, আপনার একটা নিজস্ব নীতি আছে। হিন্দু মেয়ের বিবাহ হলে স্মৃতিতে কি থাকে? সিঁদুর থাকে, হাতে কি থাকে? শাখা একটা সাদা চুড়ি থাকে। এটা তার বৈশিষ্ট্য, এটা তার স্বভাব, এটা তার ধর্ম, এটা তার নীতি। আমি মুসলিম, আমার ধর্মের নাম ইসলাম। আমার ধর্মে 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। তার মানে আমি নিজে নিজে চলতে পারি না। জুতা আমার টাকা দিয়ে আমি কিনেছি, কিন্তু আমি নিজের মতো পরতে পারবো না, ডান প্যান্টটা আগে পরতে হবে। টাকা আমার, জুতা আমার, নিজের মতো খুলতে পারি না, বাম প্যান্টটা আগে খুলতে হবে। বিছনা আমার, আমার বউ সাজিয়েছে, আমি আমার ইচ্ছে মতো শুইতে পারি না, ডান কাতে শুইতে হবে। কেবলা হিসাব নয়, মিথ্যাটাই সত্য হয়ে গেছে। শোয়ার সময় বলছে কেবলা দিকে পা কেন, কেবলা দিকে পা কেন? আরে তুমি ডান কাতে শুয়েছো কিনা, দোয়া পড়ে শুয়েছো কিনা, এটা কোনো কথা নেই। অথচ পেশাব পায়খানাতে আছে কেবলা, শোয়াতে কেবলা নেই। পা যেদিকেই হোক না কেন, শোয়ার পদ্ধতি হলো ডান কাত দোয়া পড়ে। বুঝাতে পারলাম না? আর পেশাব পায়খানার সময় কেবলার দিকে মুখ করা হবে না, ভিন্ন একটা হুকুম আর একটাই গিয়ে লেগে গেছে।
ইসলাম ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে, চিশতি তরিকাপন্থীরা নিয়ে এসেছে। আস্তে আস্তে ধর্ম উল্টে গেছে অনেক জায়গাতে। সেটা সংশোধন হওয়া খুব কঠিন। সেই নীতিতে গেছে 750 বছর। তারা চলে গেলে 190 বছর এদেশের উপরে ক্ষমতা প্রয়োগ করেছে ইংরেজ। তারা চলে গেলে যারা ক্ষমতা প্রয়োগ করেছে তারা প্রায় শিয়ে, সবাই শিয়ে। মিস্টার লিয়াকত আলী শিয়ে, মিস্টার জিন্নে শিয়ে, নবাব সিরাজউদ্দৌলা শিয়ে। কাজে আপনি হকটা পাবেন কোথায়? পেতে তো হবে। আমাকে কথা ফিরিয়ে নিতে হবে না। আমি বলিনি এই বক্তা মিথ্যুক, আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আপনার যদি ক্ষমতা থাকে যে আমার বক্তা মিথ্যুক কিভাবে হলো আপনি দেখান, তাহলে আপনাকে দেখাবো পাতায় পাতায়, ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি। অন্তত 30 বছর আগে বলেছি সাদ্দাতের কাহিনী মিথ্যা, কই কেউ প্রমাণ করে না কেন? এদেশের বাংলা কোরআন মাজিদের শেষে লেখা আছে, এদেশের যেগুলো কোরআন মাজিদ মানুষের বানানো দোয়া, এগুলো তো আর এখানেও আছে। এই যে দোয়া ও খাতমিল কোরআন, এই যে লেখা, এই যে দোয়া ও খাতমিল কোরআন, এটা 30 বছর থেকে সময় দিচ্ছি। এই দোয়ার এক দোয়া যদি রাসূলের দোয়া বলে প্রমাণ হয়, যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে আসবো না, সেদিন থেকে শেষ। এবার সুন্দর করে দোয়া কোরআন মাজিদের পাতায় লেখা আছে, মানুষের বানানো। প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে ধর্ম বিকৃত করার জন্য। আমার বাসায় আছে প্রায় 10,000 টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 10,000 মানুষের বানানো হাদিস চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব, আমি রেডি করে রেখেছি। চলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মধুমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। 2, और রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যেসব নারী গেঞ্জি গায়ে দিয়ে চলে, এরা জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 3, দায়ুস আল্লাযী কিররু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। লন্ডন গেছে চিল্লাই, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে ঘুরে। ধর্ম পাগল হয়নি, ধর্ম তার নিজস্ব গতিতে আছে। বাপ মা হলে ছেলে মেয়ের পাহারাদার, সবসময় ভাবে চোখ খুলে রাখতে হবে। মেয়ে বাড়িতে ঢোকার সাথে সাথে তার খাতাটা পরীক্ষা করতে হবে, তার মুখের দিকে তাকিয়ে দেখতে হবে। গতকালকে মুখখান খুশি ছিল, আজকে মুখখান যেন কেমন কেমন হয়ে আছে, মানে কোথাও কথা বলেছে। লোক দর্শন বিদ্যা দিয়ে বাপ মা মেয়েকে কি করবে? পরীক্ষা করবে। পাহারাদার কাকে বলে? পাহারাদার তো গেট পাহারা দিবে, কেউ যেন পার হতে না পারে। বাপ মা কি পাহারা দিবে? আদর্শ পরিবার যখন আলোচনা হয়েছে, তখন বাপ মাকে একচাটিয়া দায়ী করা আছে, সেটা আপনি দেখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। 2, পুরুষের বেশধারী নারী। 3, দায়ুস। দায়ুসকে যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। এটা আবার কুমিল্লা। আব্দুর রাজ্জাক সাহেব কুমিল্লা বলে কি বলতে চাইলেন? কুমিল্লা বলে বলতে চাইলাম যে এইখানে একটা ঘর, এখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, সাতক্ষীরার মতো। এটা বাড়ি হলো কি করে? যে বাড়িতে থাকলাম এখন কিছুক্ষণ, সেটা তো বাড়ি নয়, ও তো চতুর্দিক ঘেরতে হবে, তার নাম বাড়ি। বাইরে একটা দরজা থাকতে হবে, আসসালামু আলাইকুম বলে ঢুকতে হবে। দরজাই নাই তো আমি সালাম দেব কোথায়? অবাক কথা। দেখেন আপনি
বাড়ি আগে তৈরি করতে হবে। বাড়ি কাকে বলে? যার চতুর্দিক ঘেরা থাকবে। ধনী মানুষ ইট দিয়ে ঘেরবে, গরিব মানুষ চটছালা দিয়ে ঘেরে রাখবে। চটছালা বুঝি? চটছালা দিয়ে ঘেরে রাখবো। আমি গরিব মানুষ, বাইরে একটা গেট থাকবে, ওখানে আমি গরিব মানুষ, দরজা নেই, আমি একটা পর্দা ঝুলিয়ে রাখবো। আমি আসসালামু আলাইকুম বলে ঢুকবো। বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় আবু হুরায়রা সবচেয়ে গরিব মানুষ রাদিয়াল্লাহু তাআলা, উনি বলছেন যে আমি মসজিদে নববীর দরজার সামনে শুয়ে থাকি, তো মানুষ আমাকে মানুষ মনে করে না, আমার গায়ের উপরে পা দিয়ে চলে যায়। খুব ক্ষুধা লাগলে আমি কাউকে বলি এ হাদিস কি জানেন, এ হাদিস কি জানেন? কেন বলি? কোন সময় যদি আমাকে জিজ্ঞাসা করে আরে তুমি তো হাদিসের কথা বলছো, তুমি কি কিছু খেয়েছ, তখন আমি বলবো না, তাহলে আমাকে নিয়ে যাবে খেতে। এই আবু হুরায়রা বলছে আল্লাহর নবীকে একদিন বললাম, আল্লাহর নবী আমার মা আপনাকে খুব গালি দেয় অকথ্য ভাষায়, আপনি একটু মায়ের জন্য আমার দোয়া করেন তো আল্লাহর নবী। তখন আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এবার আবু হুরায়রা বাড়ি আসছেন, বাড়িতে আসছেন, দরজা বন্ধ। এ দেখেন গরিব মানুষের দরজা আছে। তো আমি দরজা খুলতে বললাম, তো কানের শব্দ লাগে, শব্দ শুনতে পাচ্ছি যে ভিতরে পানির শব্দ, তার মানে ওর আল্লাহ রসুলের দোয়া কবুল হয়ে গেছে, ওর মা গোসল করছে, ইসলাম গ্রহণ করবে সেই জন্য। এবার দরজা খুলতে আমার মা সামনে চলে এসেছেন, আমার মায়ের মাথায় কাপড় নেই, তার মানে ওর মা যখন অমুসলিম ছিল তখনও ছেলের সামনে মায়ের মাথায় কাপড় থাকতো, সেই জন্য আবু হুরায়রা বলছেন আমার মায়ের মাথায় কাপড় নেই। আমার মা আমাকে দেখে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আবু হুরায়রার মা মুসলমান হলো। হাদিস বুখারী মুসলিম। আমি এটা বলতে চাই না, আমি যেটা বলতে চেয়েছি সেটা আবু হুরায়রা তো ঢুকতে পারলেন না। কেন বলেন তো ঢুকতে পারলেন না? দরজা আছে। আর আপনি একজন ধনী মানুষ, ভালো টাকা পয়সা আছে, আপনার বাড়িটা চতুর্দিক ফাঁকা, আপনি কি বোঝাতে চাচ্ছেন? এটা বাড়ি নয়, এর নাম জীবিকা নির্বাহ, যাযাবরী জীবিকা নির্বাহ। যাযাবর বুঝি না? ওই যে একটা ছই উঠিয়ে থাকে, ওখানে থাকে, এখানে থাকে, এখানে থাকে, ওরই ভিতরে থাকে, ওরই নাম যাযাবরী। মনে কিছু নিয়েন না, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, আপনার দিনী বোন। আগামীকাল সন্ধ্যা হতে হতে বাড়ি ঘেরতে হবে চটছালা দিয়ে। টাকা আছে, সকালেই বলতে হবে ইট নিয়ে আসো, লেবার মিস্ত্রি নিয়ে আসো, 24 ঘন্টার মধ্যে বাড়ির চতুর্দিক ঘেরতে হবে। এটা বাড়ি, এখানে আপনার স্ত্রী আছে। আমি যদি আপনার বাড়িতে আজকে সপরিবারে আসি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাহলে আপনার বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ আপনার বাড়িটাকে মনে করব এটা ট্রেন স্টেশন। আমি মনে করব না এটা বাড়ি। কেন না? বাড়ির চতুর্দিকে ফাঁকা, তো আমার বউ থাকবে কি করে? আপনারটা কিভাবে থাকে আমি তা বলতে পারি না। একজন পর্দাশীলা মেয়ে তো এখানে থাকতে পারে না, থাকে কিভাবে কে জানে, কিভাবে থাকে। সাতক্ষীরা থেকে বক্তব্য দিতে গেছে রাজশাহী, তা বলছে পর্দার বক্তব্য দেন কেন? বাড়ির পর্দা আছে, বাড়ি তো ঘেরাই নেই, আপনি পর্দা দিবে বক্তব্য দিবেন কি? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এক, নেশাদার দ্রব্য পাপের অবস্থা হলো এই। 2, নেশাদার দ্রব্য পান করলে 40 দিন ইবাদত কবুল হবে না। 3, নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ। 4, নেশাদার দ্রব্য পান করলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না। 5, নেশাদার দ্রব্য পান করার ফলাফল জাহান্নাম। এবার চলেন আরো জটিল আলোচনাতে যাই। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখনো মিম্বাদে আকওয়াম, আমার উম্মতে কতগুলি লোক আসবে অচিরেই, ইস্তাহিলুনাল হিরা, যারা জেনাকে হালাল মনে করবে, অল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল খামরা, মদকে হালাল মনে করবে, অল মাআসিফ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। খুব খেয়াল করে থাকবেন, ব্যস্ততা দেখায়েন না।
আপনার ব্যস্ততার আগে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার উম্মত হালাল মনে করবে চারটে জিনিস, এটা পাপের কাজ নয়। এক, রেশমি কাপড়, গায়ে থাকবে সিল্ক কাপড়ের পাঞ্জাবি, বিছানায় থাকবে মখমল চাদর, এটা রেশমি। দুই, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। জেনা পাপের কাজ নয়, জেনা একটা স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রসুল বলছেন আইনানে তাজনিয়ানে জেনা হুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওজনানে জেনা আল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াত জেনা আল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা আল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানুৎক, চোখ মুখের জেনা হচ্ছে, জিভার জেনা হচ্ছে কথা বলা। হাদিস বুখারী মুসলিম। আপনার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে আছে, আর সামাজিক অবস্থা তো আছেই। আর আপনার চাচা আপনাকে বলছে আহমদ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছ, তো আমার মেয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তুমি ওকে সাথে নিয়ে যাও। ও তো তোমার চাচা তো বোন, তো যে তোমার চাচা যেকে তোমার সাথে দিয়ে দিল, বিবাহ দিয়ে দিয়েছে নাকি? আর জামাই এসেছে, জামাইকে পানি দিবে শাশুড়ি শ্বশুর, শ্বশুর শাশুড়ি এখন দুইজনই জামাইয়ের খাদেম। যেদিন জামাইয়ের বাড়ি যাবে সেদিন শ্বশুর শাশুড়ির খাদেম হবে জামাই। আমি মনে হয় কথা বোঝাতে পারিনি। জামাই হলো এ বাড়ির মেহমান, পানি দিবে শ্বশুর, পানি দিবে শাশুড়ি, ভাত দিবে শ্বশুর, ভাত দিবে শাশুড়ি, সবকিছু প্রয়োজনীয় জিনিস দিবে। কিন্তু যুবতী মেয়েকে বলে দিল যে তোর দোলা ভাইকে বসতে দে, তোর দোলা ভাইকে খেতে দিয়ে আয়, তো তার দোলা ভাই পাশে নিয়ে কোলে করে নিয়ে বসে আছে। বহুত একটা বিবাহ সাথে একটা দিয়েছেন মেয়েকে বিবাহ সূত্রে, আর একটা ফাও দিলেন কেন? একটু শরম হয় না? একটু লজ্জাবোধ হয় না? একটু খারাপ লাগে না? এটা জেনা, এটাই জেনা, আর বাস্তবতা আছে। আপনি যেটাকে স্বাভাবিক মনে করেছেন এটা স্বাভাবিক নয়, বিচার একদিন হবেই। মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে, গরু ছাগলেরও বিচার হবে। তার নাম কিয়ামতের মাঠ। বিচার খুব কঠিন হবে। আপনি স্বাভাবিকভাবে বুঝিয়েন না। একদিন বয়স ছিল 40, দেখি আজকে 60, তারপরে দেখি নেই। এই তো বয়স, এই তো জীবন। মানুষ যা উপার্জন করে তার 4 ভাগে বিভক্ত। আল্লাহ নবী বলছেন, 1, যা খেলো তা নষ্ট, যা খাবেন সেটা পায়খানা হবে। 2, মালাবেসা ফাবলা, যেটা পরবেন সেটা পুরাতন হবে, ছেড়ে যাবে। ওমা আতা ফাক্তানা, যেটা দান করলো সেটা জমা হলো। ওমা তারাকা জাহেবুল নাস, আর যেগুলো ছেড়ে গেল সেগুলো মানুষে ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। যদি ভাগ না মিলে তো ভাই ভাই কি করবে? মারামারি করবে। যদি না মিলে তাহলে মামলা করবে। আমার চোখের সামনে আমাদের গ্রামের একটা লোক মারা গেল, তো আর ছেলেরা মারামারি করে বাড়ি ভাগ করতে লাগলো, করতে করতে ঢেকিটা কেটে ভাগ করে নিয়েছে। এটা আমার চোখের সামনের ঘটনা বলছি। মানুষের সম্পদ কয় ভাগে বিভক্ত? 4। যেটা খায় সেটা পায়খানা, যেটা পরে সেটা পুরাতন, যেটা দান করে সেটা জমা, যেটা রেখে যায় সেটা ভাগ। হয় মারামারি করে, না হয় মামলা করে, না হয় স্বাভাবিক। এটা হলো মানুষের জীবন। এইটুকুর নাম মানুষের জীবন। এই নিয়ে মানুষ কত কিছু করলো। সম্মানিত দিনী ভাই বোন, 3, আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। 4, 1, রেশমি কাপড়, 2, জেনা, 3, মদ, 4, বাদ্যযন্ত্র। আমার উম্মত এটা হালাল মনে করবে, কোনো পাপ নয়। হাদিস বুখারী মুসলিম। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবানা নাসুম মিন উম্মতি ইউসাম্মুনা হবে গায়রি ইসমিহা
আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি বলেছি সেটাই হলো ঠান্ডা পেপসি, আরসি, কোকোকোলা। অনেকে বলতে চেয়েছেন এটা নয়, আমি বলছি এইটা যদি না হয় সেটা কোনটা আপনি একটু বলেন না। কেউ যদি বলে সেটা ইয়াবা, আরে ইয়াবা তো মদ সবাই বলে। কেউ যদি বলে সেটা হিরোইন, আরে হিরোইন তো মদ সবাই বলে। কেউ যদি বলে সেটা গাঁজা, গাঁজা তো মদ সবাই বলে। তুমি এমন বলো যেটা মানুষে খায় স্বাভাবিকভাবে অথচ সেটা মদ, বের করো দেখি। আর শক্তভাবে ইংরেজি পত্রিকা যেটা লন্ডন আমেরিকা থেকে বের হয়, সেই পত্রিকা দেখে নিজের তল্লাশি চালিয়ে আপনি দেখেন ঠান্ডা, কোকোকোলা, আরসি, পেপসি এর ইতিহাস দেখেন, তার বাস্তবতা দেখেন, তার আগে মুখ খুলবেন না। আল্লাহ নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। সেটা কোনটা? কথা কি বোঝা যায় না? আমার উম্মত মদ খাবে কিন্তু মদ নামে খাবে না, একটা অন্য একটা নাম দিবে। এর পরের বাক্য আমার উম্মতের ওই সময়ে নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, মেয়েদেরকে দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। 3 আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে শুকুর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর। এখানে বিশেষ রহস্য আছে, একটু পরে বলছি। 2 এই মর্মে হাদিস 3টা পেশ করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ও মাসকুন ও কাযফুন। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1 ভূমিকম্প হবে, বিপদ। 2 আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর। আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সোর, শুকুর। 3 কাজফুন, আমার উম্মতের উপরে সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে হইচই, জিনিসের দাম বেড়ে গেছে, কেউ কারো কথা মানে না, ছেলে জেলে চলে গেল, কে কাকে হাজতে দিল, কে কার জমি দখল করে নিল। আমার উম্মতের উপরে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে 3টা পাপের কারণে। বিপদ 1 ভূমিকম্প, বিপদ 2 আকার আকৃতি পরিবর্তন, বিপদ 3 সমস্যা নেমে আসবে। পাপ 1 এই যা শারিবুল খুমরা, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে। 2 অত্যাখাদিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। মেয়েরা যখন নাচবে। 3 জারাবুবিল মাঝে, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। আমি অনুবাদক, এই চলে বসো, ওকে আপনি উঠতে দিচ্ছেন কেন? আমরা শেষের দিকে চলে আসছি, দয়া করে আপনি কাজ দেখায়েন না। আপনি যখন হাঁটতে থাকেন তখন আপনার দিকে যে দেখে সে আমার কথা ধরে রাখতে পারে না। কাজে আপনি অল্পক্ষণ অপেক্ষা করেন, একটু ভদ্রতা বজায় রাখেন, আমরা কথা তাড়াতাড়ি শেষ করব ইনশাআল্লাহ। কাছাকাছি। এবার পাপ 3টা মনে রাখতে হবে। 1 নেশাদার দ্রব্য পান করা, 2 মেয়ে নাচানো, 3 বাদ্যযন্ত্র। মনে থাকবে না মনে হয়? বিপদ 3টা কি? 1 ভূমিকম্প, 2 আকার আকৃতি পরিবর্তন, 3 সমস্যা। মনে থাকবে না? হলো সমস্যা 3টা। আর পাপ 3টা কি? 1
নেশাদার দ্রব্য পান করা, এটা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত কথা। 2, মেয়েরা নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে যেগুলো আপনার কাছে আছে দেখছেন, সব দোকানে মেয়ে নাচে। মেয়ে নাচানো ছাড়া তার দোকানই চলে না। আর একটা মানুষ 5 তলা বাড়ি বানিয়েছে, 30টা রুম আছে, তার আপনার 20টাতে মেয়ে নাচে। আর বিশাল পর্দা করে রেখেছে একবারে টিভির। ঘুম থেকে উঠেছে, বয়স 65, তাহাজ্জুদ পড়বে বলে ওযু করার পরে দেখছে একটু কি খবর আছে দেখি তো, খালি চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে চলে এসেছে। কিসের তাহাজ্জুদ? ধর্ম মানুষের কাছ থেকে এভাবে বিদায় হচ্ছে। আমার জীবনে বড় ভয়, আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গরিব হয়ে যাবে, এই কথা আমি ভয় করি না। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। প্রায় পুরুষ নারী জেনা করে গোসলখানায় ঢোকে, প্রায় পুরুষ নারী মোবাইলে প্রেমের গল্প করে, স্বামী যখন বাড়িতে থাকে না, স্ত্রী যখন বাড়িতে থাকে না। প্রায় পুরুষ নারী গল্প করে, স্বামী আছে বাড়িতে, প্রেমের গল্প করছে আর একজনের সাথে, সে আছে লন্ডনে, একবারে গায়ের গাম জামা কাপড় সব খুলে। এটাই আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। মোবাইল একদিন বের হবে, এরকম ব্যবস্থা হবে, তার জানা ছিল না, কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গরিব হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, এ ভয় আমি করি না। সম্মানিত দিনী ভাই বোন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াকুনান্না লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিল উম্মাহ আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, গায়িকা নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, মদ নিয়ে। ফায়াসবাহু, ওরা সকাল করবে। ফায়াকুনু কিরদাতান খানাজির, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর। আমার উম্মত সকাল করবে বানর অবস্থায়, শুকর অবস্থায়। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একাধিক হাদিস। এখন আপনার সাথে একটা কথা, স্বাভাবিকভাবে মানুষে বলে, আরে কুকুর শ্রীগালের কথা ছাড়ো তো, মানে খারাপ। আরে সব পশু প্রাণীর কথা ছাড়ো তো, মানে খারাপ। তো আল্লাহ রাসূল খারাপ বুঝাতে গিয়ে পশু প্রাণী হয়ে যাবে এই কথা বলতেন। আল্লাহ রাসূল বলতেন যে কুকুর শ্রীগাল হয়ে যাবে এই কথা বলতেন, কিন্তু বললেন কেন বানর, বললেন কেন শোর? মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণীয় প্রাণী আছে, সেটা হলো বানর। বানর হুবাহু মানুষের অনুকরণ করতে পারে। একটা প্রাণী হয়ে নিজস্ব গতিবিধি ছেড়ে আরেকজনের অনুকরণ করতে পারে, এটা কে সবচেয়ে বেশি বলেন তো? বানর। যেই দিন মুসলমান হয়ে যাবে, কৃষ্টি কালচারে চলাতে ফিরাতে, উঠাতে বসাতে, অফিসে আদালতে, কোর্টে কাচারিতে ইহুদি খ্রিস্টানের মতো, সেদিন তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। সেদিন তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আর একটা মনে রাখবেন, অনুভূতিহীন একটা প্রাণী আছে, তার নাম শোর। ওর কোনো অনুভূতি নেই, অনুভূতি বলে কোনো জিনিসই নাই। সেটা হলো শুকুর, সেটা হলো শোর। গরু দেখেছেন, গরু চলাচ্ছেন তো, গরু তো আছে আপনাদের বাড়িতে। এক জায়গাতে ঘাস বড় হয়ে আছে, তো ওই ঘাসের নিচে গোবর আছে, এখন ওই গরু এটা খাবে না। এখানে গরু জবাই করেছেন, তো আর একটা গরুকে টেনে নিয়ে যান, ওখানে যাবে না। তার মানে গরুর অনুভূতি আছে। শোর একটা প্রাণী যার কোনো অনুভূতি নেই। মুসলমান যেদিন হয়ে যাবে অনুভূতিহীন, ইহুদি খ্রিস্টানের নীতি নির্দ্বিধায় চলবে, নইলে তার মাথার চুলটা এরকম। এই বোকা ছেলে, তোমার মাথার চুল এরকম কেন?
এখানে কেন উঁচা চুল, বাকি কেন সব কাটা? দেখি তোমার 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম, এভাবে চুল ছাড়তে হবে। কে বলেছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একে কাজা, এটা হারাম, সব চুল একই রকম হবে। আমি ছাত্র জীবনে ছাত্রদের বলতাম, এই তোমরা যারা মাথার চুল ছোট করে দিতে শিখবা, আমার মাথার চুল কাটো, এদিক ওদিক হয়ে গেলে কোনো সমস্যা নেই, লঙ্গি পরলেই কি আর না পরলেই কি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বার্মিংহামে সকালের নাস্তায় আমি বাড়ির মালিকের সাথে যাচ্ছি, তো এখন ওর ভাইয়ের ছেলে বের হচ্ছে আর আমরা ঢুকছি, তখন ওর ভাইয়ের ছেলে বলছে গুড মর্নিং। চাচা বলল গুড মর্নিং। তাই আমি বললাম ধর্ম বিক্রি করতে আসিনি, ধর্ম রক্ষা করতে এসেছি। আপনার উচিত ছিল ছি ছি ছি, ওর সাথে বলবে গুড মর্নিং আর আমাকে বলবে আসসালামু আলাইকুম। তুমি আমাকে বলবে আসসালামু আলাইকুম, আমি তোমাকে বলবো আসসালামু আলাইকুম। এখন আপনাকে বলছি গুড মর্নিং আর গুড নাইটে কি উপকার আছে সেটা বের করবেন, আর আসসালামু আলাইকুমে কি উপকার আছে। কিভাবে আমার ছেলে তাদের মতো হয়ে গেল? এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর। কেন? এরা হলো অনুকরণীয় প্রাণী, এরা মানুষ কার অনুকরণ করে? অনুকরণ এত করবে, এভাবে বলছেন আল্লাহ নবী, একটা ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আঙ্গুল ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, বিঘত যেমন বিঘতের সমান, জুতা এক পায়ের যেন আর এক পায়ের সমান। আমার উম্মত কৃষ্টি কালচারে ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যাবে তেমন, সমান সমান। এবার বলতে 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 বলছেন ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মতও মায়ের সাথে জেনা করবে তাদের সাথে মিল দিয়ে। হাদিস বুখারী মুসলিম। এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই, মুখে আছি, মিডিয়া সামনে আছে, কলম সাথে আছে। যে কোনো মূল্যে সঠিক পথে, সঠিক আকীদায়, সঠিক আদর্শে জাতির উপকার করতে চাই। এক পদক্ষেপ, এক পা সরিষা সম পরিমাণ স্বার্থে কোনোদিন ফেলিনি। দীর্ঘ 34 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি। পাথর দেন তাহলে যাব, এ কথা কোনোদিন বলিনি। দীর্ঘ 34 বছরে নিজের পরিচয় দিনি। আমাকে যখন চাপ দিয়ে বলেছে আপনার বিজ্ঞাপন পোস্টারের নামটা লিখবো, কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার নাম বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। জাতির কল্যাণ কামনা করি। জামিয়া সালাফে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, সবাই ভিন্ন ভিন্ন। 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, 32 লক্ষ মাসে বেতন লাগে। 400 জন এতিম আছে। ইন্ডিয়ান বিদেশি শিক্ষক দিয়ে ভরা, সৌদি আরবের শিক্ষক দিয়ে ভরা। সৌদি আরবের শিক্ষকের যাতায়াত টাকা লাগে, বেতন লাগে না, খাওয়া খরচ লাগে। ইন্ডিয়ান শিক্ষকদের যাতায়াত খরচ লাগে, বেতনও লাগে, থাকাও লাগে। এটাই জামিয়া সালাফে আমার মনে বড় সাধ। মুখে মিডিয়ায়, কলমে জাতির জীবন বাজি রেখে উপকার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষের দিকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতুন রাহমা। নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সুম্মা খেলাফাতান রাহমা।
নেতৃত্ব শুরু হয়েছে নবীর পরে খলিফা দিয়েও দয়া দিয়ে, সুম্মা মুলকান আজুজান, তারপর নেতৃত্ব জোর যার মুল্লুক তার, সুম্মা কায়নুন ওতুবান জাবরিয়াতান ফাসাদান ফিল আরজ, তারপরে মানুষ নেতৃত্ব দিবে জোর করে, তখন তাদের চারটা স্বভাব হবে। সমাজের দায়িত্ব পালন করবে জোর করে, তখন তাদের চারটা স্বভাব হবে। এক, ইস্তাহিলুল হারিরা, তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। দুই, অল ফরুজা, তারা জেনাকে হালাল মনে করবে। তিন, অল খমুরা, তারা মদকে হালাল মনে করবে। চার, ওয়ায়ুরজাকুনা, দিনান্দিন ধনী হয়ে যাবে। ওয়ায়ুনসারুনা, ধনী হতে সামাজিক সহযোগিতা পাবে। এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, সমাজের নেতা এমন হয়ে যাবে যে এই জিনিসগুলিকে হালাল মনে করবে। তার একটা হলো নেশাদার দ্রব্য, এটা কোনো পাপের কাজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি সাত, কিয়ামতের লক্ষণ, ইরফল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়া ইয়াকসুরা জিনা, জিনা বেড়ে যাবে, ওয়া ইয়াকসুরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য সবই মদ, মদ পান বেশি হয়ে যাবে। ওয়াইকেল রেজাল, পুরুষ কমে যাবে। ওয়া ইয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন এলে খামসেনা ইমরাল কায়ুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। আরবিতে 50 ব্যবহার হয় বেশি বোঝানোর জন্য। একজন যুবকের সাথে শত হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে। বোকা ছেলে, তুমি যার সাথে মোবাইলে প্রেমের গল্প করো, শোনো, ওই মেয়ের সাথে আরো হাজারো জনের সম্পর্ক আছে। পশু প্রাণীর মতো দিন কাটায়ও না, আজকেই ত্যাগ করো। জিন্দেগিতে আর কোনোদিন মোবাইলে কারো সাথে কথা বলো না। কান ধরে বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, জিন্দেগিতে আমি কোনোদিন এভাবে কথা বলবো না। তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। আজকে যদি তুমি জেনা বন্ধ করতে পারো, তাহলে তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন, এত বড় কথার দলিল? জেনা বন্ধ করলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবো মানে? আমি বললে তোমার চট করে মনে পড়ে যাবো। ওই যে ওই যে ওই যে ওই যে 3 জন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, তখন ওরা গর্তে ঢুকলো বৃষ্টি থেকে বাঁচার জন্য। হঠাৎ একটা পাথর গর্তের মুখে এসে পড়লো, সরানো যাবে না, অনেক বড় পাথর। একজন বলল, বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরাও। কিছু সরালাম। আরেকজন বলল, কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেছে, টাকা দিতে চাইলাম, নিল না, ওর টাকা বাড়াতে লাগলাম, গরু ছাগল অনেক। একদিন এসে বলছে অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম সব নিয়ে যাও। আমাকে বলল মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও। নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও, দিলাম। আরেকজন বলছে, চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, বলেছিল 100টা স্বর্ণ মুদ্রা লাগবে। আমি গরিব মানুষ, আমার বোনের ধারণা ছিল আমি এটা সংগ্রহ করতে পারবো না, কষ্ট করে করলাম, টাকা হাতে দিলাম, জেনায় বসেছি। আমাকে বলছে আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিস না। আমি জেনা করিনি, উঠে গেছি, তুমি আজকে পাথরটা সরিয়ে দাও। দিলাম। হাদিস তো বুখারী মুসলিম। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার 1 শ্রেণীর মানুষ, কোনো মেয়ে যদি জেনার প্রস্তাব দেয়, তাহলে ও বলে ইন্নী আখাফুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি এতে রাজি নই। তাহলে বিচার মাঠে কোথায় থাকবে ও? বিশেষ ছায়ার নিচে থাকবে। তুমি বন্ধ করো, এই মোবাইল ব্যবহার করা বন্ধ করো, এইভাবে তুমি চলো না, বিড়ি সিগারেট বন্ধ করো, পশু প্রাণীর মতো জীবিকা নির্বাহ করো না। আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ।
মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ, গরু ছাগলের চেয়ে খারাপ। তবে আল্লাহ রাসূল আল্লাহ বলেননি যে ও গরু ছাগল, আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রীগাল, বলেছেন যে ও কুকুর শ্রীগালের মতো। তার মানে প্রেমের গল্প ত্যাগ করা কুকুর শ্রীগাল কোনোদিনই পারবে না, মানুষ পারে। তার আচরণকে বলেছেন কুকুর শ্রীগালের মতো, তাকে কুকুর শ্রীগাল বলেননি কেন? মানুষ মানুষই, মানুষ মানুষই তার বিবেচনাকে কাজে লাগাতে পারে। আপনি আজকে আপনার বিবেচনাকে কাজে লাগান। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আলোচনার শেষে এসে আজকের আলোচনার প্রবৃত্তিতে আপনাকে আমি জানাতে চাই যে নেশাদার দ্রব্য মহাপাপ। বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুলো সবই নেশাদার দ্রব্য। যারা খায় তারা বলছে মাকরু। মাকরু মানে খারাপ। তো হুজুর খারাপ খায় আর আমাদের এমামতি করে, ওটা আরবি শব্দ। কিন্তু ওই দিক থাক, আল্লাহ রাসূল বলেছেন মাসকারা কাথির হু ফাকালিল হু হারাম। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম, এইটা হাদিস আল্লাহ রাসূলের। তো যারা বিড়ি, সিগারেট, জর্দা খায় তাদেরকে হাফ কেজি জর্দা এখন খাইয়ে দেন তো দেখি, আধা ঘন্টা পরে তার কি অবস্থা হয়। যদি তার বিবেকের ক্ষতি হয় তাহলে তার এক কণাও হারাম, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব এগুলো সবই অপবিত্র, এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আজকের আলোচনা মেনে চলার তৌফিক দান করো। এই জোরালো দাবি দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও অনেক বই পুস্তক আছে।